বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে খুব ভালো রেখেছেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতেও রেখেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে 5টি পানির জন্য ঘরে অভাব ও অসুখ লেগেই থাকে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদমই স্কিপ করবেন না, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না কোন প্রাণীগুলো ঘরে অভাব ও বেবরকতির সাথে সাথে অসুখও নিয়ে আসে। তো চলুন জানা যাক। তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের সকলকে অবশ্যই এই 5টি প্রাণী থেকে সাবধান থাকতে হবে। এই 5টি প্রাণী যদি যেমনভাবে ঘরে অভাব নিয়ে আসে ঠিক তেমনিভাবে আপনাকে মারাত্মক বিপদেও ফেলতে পারে। এই প্রাণীগুলো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন। এর মধ্যে একটি হলো মাছি। মাছিকে দেখা যায় খুব ছোট্ট একটা প্রাণী, কিন্তু এর মধ্যে এমন বিষাক্ত প্রতিক্রিয়া আছে যা আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মাছির ডানার মধ্যে এত পরিমাণ বিষাক্ত জীবাণু রয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। এজন্য আমাদের সকলকে মাছি থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। অনেক সময় আমাদের খাবারে, তরকারির ঝোলে অথবা তরল কোনো খাবারে মাছি পড়ে যায়, তাহলে অবশ্যই সেই খাবারটি কোনোভাবেই খাওয়া যাবে না। সেই খাবার খেলে অসুস্থ তো হবেননি, এমনকি মারাত্মক মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। মাছির হাত থেকে রক্ষা পেতে আমাদের যা করতে হবে, আমাদের অবশ্যই খাবার দাবার এবং খাওয়ার পানি এই সব কিছু অবশ্যই সব সময় ঢেকে রাখতে হবে। তাহলে খাবার দাবারে বা পানিতে মাছি পড়তে পারবে না এবং আমাদের মাছির বিষাক্ত প্রতিক্রিয়াও ছড়াতে পারবে না। যে 5টি প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে, আপনার ঘরের মধ্যে বিপদ আনতে পারে, অভাব আনতে পারে, এমনকি মারাত্মক অসুখও আনতে পারে, এর মধ্যে 2 নাম্বার প্রাণীটি হচ্ছে কুকুর। যে ঘরে আপনি বসবাস করেন সেই ঘরে কখনোই কুকুরকে জায়গা দিবেন না, কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে কখনোই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে না আসে তাহলে রহমত নিয়ে আসবে কে? কুকুরকে আপনি লালন পালন করতেই পারেন, তবে সেটা বাইরে করতে হবে। কিন্তু আপনি যে ঘরে বসবাস করেন, ঘুমান, খাবার খান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দেগি করেন, এই ঘরে কুকুরকে জায়গা দেয়া যাবে না। আর যদি জায়গা দেন তাহলে তো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা কখনোই আপনার ঘরে প্রবেশ করবে না, যার ফলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। তো তার ফলে তো আপনার ঘরে দারিদ্রতা লেগেই থাকবে। শুধু তাই নয়, কুকুর যদি আপনার কোনো খাবারে মুখ দিয়ে থাকে তাহলে সেটিও আপনার জন্য ভয়ঙ্কর মৃত্যুর কারণ হতে পারে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন কুকুরের মুখের মধ্যে এমন শক্ত জীবাণু রয়েছে যেটি মানুষের জন্য খুবই মারাত্মক। এজন্যই কুকুর থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। 3 নাম্বার যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে টিকটিকি। টিকটিকি একটি মারাত্মক প্রাণী, কারণ এটি একটি অভিশপ্ত প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, টিকটিকিতে যে ঘরে টিকটিকি পাওয়া যায় সেই ঘরে বিপদ আপদ আসতেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকিকে মেরে ফেলার হুকুম দিয়েছেন, কারণ টিকটিকি একটি অবাধ্য প্রাণী। যখন নমরুদের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন মৌমাছিরা তাতে অনেক আফসোস করেছিল, আর অপরদিকে
টিকটিকি তাতে খুশি হয়েছিল আর এই নমরুদকে শাবাশি দিয়েছিল। আর এটাই কারণ যে নমরুদকে সঙ্গ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকিকে মেরে ফেলার হুকুম দিয়েছেন। টিকটিকি এতটাই বিষাক্ত যে সাধারণভাবে সাপের কামড়ে আপনি 2 কিংবা 1 ঘন্টা জীবিত থাকতে পারবেন, কিন্তু আপনার চিকিৎসাও হতে পারে। কিন্তু টিকটিকি যদি আপনার চা কিংবা পানিতে পড়ে যায়, আপনি যদি কোনোভাবে সেটাকে খেয়ে ফেলেন, তাহলে আপনি সর্বোচ্চ 30 থেকে 60 সেকেন্ড সময় পাবেন। আর এতে বেশি সম্ভাবনা থাকে মানুষের মৃত্যু হওয়ার। একদিকে টিকটিকি তো অভিশপ্ত হওয়ার কারণে বাড়িতে বরকত আসতেই পারে না, আর অপরদিকে এটি যদি আমাদের খাবারে পড়ে যায়, তাহলে আমরা সেই খাবার যদি খেয়ে থাকি, আমাদের মৃত্যু হতে পারে। এজন্য আমাদের টিকটিকি থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। 4 নম্বরে যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে ইঁদুর। আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে সেই শুরু থেকেই মানুষের সাথে ইঁদুরের শত্রুতা রয়েছে। এরা সব সময় ধরেই মানুষের জান এবং মালের ক্ষতি করে আসছে। ইঁদুর ফসলের মধ্যে ঢুকে যায় এবং ফসলের ক্ষতি করে, যার কারণে ফসলের ফলন অনেক বেশি কমে যায়। এইভাবে সর্ষের গুদামে ঢুকে সর্ষেও খেয়ে ফেলে। এদের কারণে অনেক এলাকায় দুর্ভিক্ষ চলে আসে এবং এদের কারণে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ মরেও যাচ্ছে। বুজুর্গণের দিনেরা বলে থাকেন, যদি ঘরে একটি ইঁদুর থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যেই ঘরে 2 কিংবা তার অধিক ইঁদুর থাকে তো তাদের ঘরে থাকা রিজিকের ঘাটতি ঘটায়। যদি আপনার ঘরে ইঁদুর থেকে থাকে তাহলে আপনি আপনার ঘরে একটি বিড়াল পালন করুন, কেননা কারণ যে বিড়াল থাকে সেই ঘরে ইঁদুর আসে না। নাম্বার 5 হলো লাল কেঁচো। বুজুর্গণ ও ওলামায়ে কেরামদের মতে লাল কেঁচো একটি অপবিত্র প্রাণী। যে ঘরে খুব বেশি সংখ্যক লাল কেঁচো পাওয়া যায় সেই ঘরে রহমত আসে না, অর্থাৎ সেটা বেবরকতি এবং দুর্ভাগ্য হয়ে যায়। বিজ্ঞানীরা প্রথমে লাল কেঁচোকে চোখে কীট মনে করতেন, কিন্তু বহু সংখ্যক গবেষণায় এটা সামনে এসেছে যে লাল কেঁচো অনেক ভয়ঙ্কর একটি কীট। লাল কেঁচো এমন কেমিক্যাল ত্যাগ করে যা কিনা হৃদয়ের অসুখ সৃষ্টি করে। সত্যতা এটি যে ঘরে বহু সংখ্যক লাল কেঁচো রয়েছে, ওই ঘরে বসবাস করা লোকদের পেটে কীটের জন্ম হয়। এই জন্য আপনার ঘরে যদি কখনো লাল কেঁচো দেখতে পাওয়া যায়, এটি অবশ্যই তাড়ানোর ব্যবস্থা করুন, কেননা একদিকে এটি বাড়িতে বরকত আসতে দিবে না, রহমত আসতে দেবে না, আর অন্যদিকে এটি আপনার মারাত্মক অসুখের কারণ হতে পারে। এই জন্য অবশ্যই লাল কেঁচো থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল 5টি প্রাণী যে প্রাণীগুলোর জন্য ঘরে অভাব লেগেই থাকে, বরকত আসতে পারে না এবং আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। আমরা অবশ্যই এই প্রাণীগুলো থেকে সাবধানে থাকব। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।